বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব মুরগির মাংস দিয়ে আর লাউ দিয়ে কিভাবে রান্না করি, সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে। এখানে সব কিছু রেডি করে নিয়েছি, মশলা রেডি করে নিয়েছি, মুরগির মাংসটাকে পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি, তারপরে লাউটাকেও কেটে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। সবগুলা মুরগির মাংস দিয়ে দিয়েছি আর এখন খুব ভালোভাবে একটু ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গিয়েছে। আমি যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেগুলা দিয়ে দেব। এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট, জিরা ধনিয়া পেস্ট, স্বাদমতো লবণ, হলুদের পাউডার, শুকনা মরিচের পাউডার, দারুচিনি, এলাচি, তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এখন তেলের সঙ্গে একটু ফ্রাই করে নিতেছি। মশলাটাকে ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মুরগির মাংস আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন কিন্তু কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কেটে রাখা লাউগুলা দিয়ে দেব। লাউগুলা দিয়ে দিতেছি আর এখন খুব ভালোভাবে নেড়ে নিব। নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লাউটাকেও কষিয়ে নিব। আর মাশাআল্লাহ লাউটা খুবই সুন্দর কচি লাউ, আর কচি লাউ দিয়ে রান্না করলে খেতে বেশি টেস্টি হয়। এখন ঢাকনা দিয়ে দিলাম। বলক এসে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে লাউটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর লাউ থেকেও অনেকটা পানি বের হয়েছে। এখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, লাউটাও একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি কিছু গরম পানি অ্যাড করে দিলাম ঝোলের জন্য। এখন আমি নেড়ে দিতেছি, এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্নাটা করে নিব। চুলার আঁচটাকে হাই হিট করে দিব। এখন মাশাআল্লাহ রান্নাটা হয়ে গিয়েছে। চুলাটাকে অফ করে দিব, অফ করে দিয়ে নামিয়ে নিব। খুব সুন্দরভাবে লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে আর মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল লাউ দিয়ে মুরগির মাংস রান্না। আমার রেসিপিটা ভালো লাগলে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।